السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض، فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا، ويوم القيامة يردون إلى أشد العذاب. وقال النبي صلى الله عليه وسلم: هذا جبريل أتاكم ليعلمكم دينكم. رواه مسلم وغيره. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর নয়াপাড়া রেনাটা সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল 2021-এ সম্মানিত প্রধান অতিথি মৌলভী মোহাম্মদ আব্দুল বারী সাহেব, বিশিষ্ট সমাজসেবক পূর্ব ডগরী, সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন রেদা, অতঃপর সিরিয়াল করে বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকে আমার সামনে অত্র এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আগত সমবেত আমার মুসলিম ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আবারও আমি আপনাদেরকে জান্নাতের সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার 208 এবং 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ সার নির্যাস, একটি বিশাল হাদিসের সার নির্যাস অংশ বিশেষ পাঠ করেছি। আশা করি এর মাধ্যমে আপনাদের কাছে আজকের বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু।
তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলছেন। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করলে কি হবে, তা আল্লাহ এটা 85 নম্বর আয়াতে ব্যাখ্যা করছেন। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশের সাথে কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশের সাথে কুফরি করবে, ঈমান আনবে না? আয়াতের তাফসীর আয়াত। আল্লাহ কি বলছেন? এই যে কিছু অংশ ইসলামের মানবো আর কিছু অংশ মানবো না, এটাকে আল্লাহ কি বলছেন? তোমরা কি আল্লাহর কিছু আয়াতের প্রতি ঈমান আনবে আর কিছু আয়াতের সাথে কুফরি করবে? কুফরি করাটা কার কাজ বলেন তো? কাফেরের কাজ না? কুফরি কাজ কারা করে? কাফেররা করে। তারপরে আল্লাহ বলছেন যদি কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই কাজ করবে, কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তার প্রতিদান, তার বিনিময়, তার শাস্তি কি হতে পারে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন দুনিয়াতে আমি তাকে অপমান করব, দুনিয়া তার জন্য লাঞ্ছনা, দুনিয়ায় তার জন্য অপমান, অপদস্থ হবে। আমরা কি সম্মানিত জাতি এখন মুসলমানরা? হ্যাঁ, সবচেয়ে সম্মানিত জাতি? হ্যাঁ, ছেঁচা খাওয়া জাতি। আল্লাহ বলছেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, তাদের জন্য রয়েছে বেইজ্জতি, তাদের জন্য রয়েছে মানহানিকর অবস্থা। আর কি? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন যখন তারা আল্লাহর কাছে হাজিরা দিবে, আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাদেরকে কঠিনতম শাস্তির সম্মুখীন করা হবে, তাদেরকে শাস্তিতে নিমজ্জিত করা হবে, তাদেরকে শাস্তি প্রদান করা হবে। তাহলে কিছু অংশ যদি মানি আর কিছু অংশ না মানি, তাহলে দুনিয়ায় অপমান, লাঞ্ছনা, বেইজ্জতি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদুল আকসার দিকে যাচ্ছেন। কোথায়? জেরুজালেম, বাইতুল মাকদেস, বাইতুল মুকাদ্দাস আমরা বলি। বাইতুল মাকদেস কি হয়ে গেছে? বিজিত হয়ে গেছে, মুসলমানদের প্রধানত হয়ে গেছে, তারা হেরে গেছে, পরাজিত হয়েছে মুসলমানদের কাছে। তো ওদের একটা শখ, ওদের একটা শেষ আশা, সবার একটা শেষ আশা থাকে না? হ্যাঁ, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকেও নাকি শেষ আশা জিজ্ঞেস করা হয়, তোমার শেষ আশা কি? তখন সে বলে এই চাই, ওই চাই। তোরা তো পরাজিত হয়ে গেছে, পরাজিত হওয়ার পর একটু জিততে চাইতেছে। কি বলতেছে? আমাদের একটা আশা যে তোমরা যেই খলিফার বাহিনী, তোমরা যেই খলিফা ওমর ইবনুল খাত্তাবের বাহিনী, যিনি তোমাদেরকে এইরকম ট্রেনিং দিয়ে এইরকম ভাবে তোমাদেরকে মনোবল রিচার্জ করে দিয়েছেন, তোমাদের মাঝে এরকম ঈমান তৈরি করে দিয়েছেন, মনোবল, শক্তি, সাহস দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, ওই লোকটাকে আমরা সচক্ষে দেখতে চাই। এটা ওদের আশা। আমরা তো পরাজিত হয়ে গেছি, তোমরা তো জিতে গেছো, তা আমাদের শেষ আশা হলো ওই লোকটাকে একটু হাজির করো, আমরা তাকে দেখব এবং এই যে মসজিদুল আকসার চাবিটা তার হাতে তুলে দেব, উনার হাতে দিব। এইটা আমাদের একটা আশা, এই আশাটা তোমরা পূর্ণ করো। তো বলছে আচ্ছা ঠিক আছে,
এটা ভালো খবর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন কোথায়? চাবি হাতে নেবেন, ফাইনাল বিজয়ের চাবি। বের হচ্ছেন তো ওই চাকরের সাথে চুক্তিবদ্ধ, চাকরকে বলতেছে, দেখো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়টা, উনি লাস্ট পর্যন্ত 22টা রাষ্ট্রের শাসক ছিল। কয়টা? বাংলাদেশের সমান জায়গা? হ্যাঁ, 22টা রাষ্ট্রের শাসক ছিল। আল্লাহু আকবার। তিনি চাকরের সাথে চুক্তি করতেছেন কি, তুমিও তো আমার মতো রক্ত মাংসের মানুষ, তোমারও ক্লান্তি আছে, হ্যাঁ, তোমারও আরাম বিশ্রামের দরকার আছে। তো শোনো, আমরা এই যে উঁটে চড়ে রওনা দিলাম, তুমি টেনে নিয়ে যাবে উঁটটাকে, নিচে নেমে থাকবে, তুমি হেঁটে যাবে আর উঁট চালাবা, আমি বসে থাকবো। তুমি যখন ক্লান্ত হয়ে যাবে, ক্লান্তি ফিল করবা, তখন আমাকে জানাইবা, আমি নেমে আমি উঁট টানবো আর তুমি উঁটের উপরে বসে থাকবে। আল্লাহু আকবার। এইটা হলো ইসলামের সাম্যতা। বোঝা গেছে? ইসলাম এইভাবে মানুষের সুবিধা অসুবিধা বুঝতে শিখিয়েছে। এইভাবে যাচ্ছে পালাক্রমে, একবার উঠতেছে একবার নামতেছে। যখন বাইতুল মাকদেসের কাছাকাছি আসছে, তখন চাকরের পালা পড়ে গেছে উটের ওপরে উঠার, আর টানার পালা পড়ে গেছে কার? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বুঝেছেন? এবার তো চাকরও আর উটের উপরে উঠতে চায় না, আর উনি নাছর বান্দা, না তোমার পালা পড়ে, তোমাকে উটের উপরে উঠতে হবে। এদিকে অনেক মুসলিম বাহিনীর যারা নেতৃস্থানীয়, তারা অগ্রসর হয়ে এসেছে, অনেক দূর পর্যন্ত এসেছে, এবং সেই যারা পরাজিত শক্তি, পরাজিত বাহিনী, তারাও কিন্তু ওমরকে দেখার জন্য, স্বাগত জানানোর জন্য এগিয়ে এসেছে অনেক পথ, অনেক দূর। পরে দেখতেছে তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো উট টানতেছে, আর চাকর উটের পিঠে বসে আছে। তারা তো সবাই, মুসলমানরা তো চিনতেছে যে যিনি টানতেছে উনি ওমর, কিন্তু কাফের যারা, ওরা তো বুঝে না, ওই স্যালুট দিতেছে, উঠে বসা আছে, ওইটা কয়জনকে বুঝাবে যে না 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 না, যিনি উট টানতেছে উনি ওমর। এটা কি বুঝাইলে বুঝবে নাকি ওরা? এটা কি হইতে পারে নাকি? এটা কি মানুষের ইতিহাসে এটা সম্ভব যে 22টা রাষ্ট্রের শাসক উনি উট টানতেছে আর চাকর উটের পিঠে উঠে আছে? এটা কি বিশ্বাসযোগ্য কথা নাকি? এরপরে যখন দেখা যাচ্ছে যে অবস্থা বেগতিক, ওই চাকরকেই সেলুট দিতেছে সবাই, ওমরের খবর নাই। পরে একজন মুসলমান সৈনিক মুমিন বলে ফেলল, কি বলল? ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাবকে কানে কানে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এখন উঠেন, বেইজ্জতি, আমাদের জন্য খুব বেইজ্জতি হয়ে যেতেছে। সবাই যে চাকরকে স্যালুট দিতেছে, চাকরকে সালাম করতেছে, চাকরকে সবাই মনে করতেছে এটাই 22টা রাষ্ট্রের শাসক, এই হলো 22 রাষ্ট্রের খলিফা। এটা কিন্তু বেইজ্জতি না? আল্লাহু আকবার। যেমনি বলছে যে বেইজ্জতি, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেপে গেছেন। কে বলতেছে? একজন মুসলমান সৈনিক, মুমিন মুসলিম কানে কানে বলতেছে, হে আমিরুল মুমিনিন, হাদা ইউখজিনা, হাদা ইউদিল্লুনা, হে আমিরুল মুমিনিন, এটা আমাদের জন্য অপমানকর হয়ে যাচ্ছে, আমাদের জন্য বেইজ্জতি। খলিফা উট টানে আর চাকর উটের উপরে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন। কি বললেন? নাহনু কওমুন আযানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম।
এই হতভাগারা, ভুলে গেলে তোমরা আমরা কি জাতি ছিলাম? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্ন জাতি ছিলাম আমরা, অসভ্য বর্বর জাতি ছিলাম আমরা। আমাদের কোনো মান ইজ্জত পৃথিবীর ইতিহাসে ছিল না, মানব সভ্যতার ইতিহাসে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমরা বর্বর জাতি, জাহিলি যুগের লোক। আমাদের ইসলাম সম্মানিত করেছে। আল্লাহু আকবার। ইসলামের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি। ইসলাম আমাদেরকে সম্মানের উচ্চ শিখরে বসিয়েছে, আসীন করেছে। আর তুমি কিসের কথা বলতেছো? উটের পিঠে উঠে আমি সম্মানিত হব? উটের পিঠে উঠে সম্মানিত হয়েছি আমরা? না, ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। ইসলাম দ্বারা জেনে রাখো, আমরা সেই জাতি, আমাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন ইসলামের মাধ্যমে। জেনে রাখো, যেদিন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে, অন্য কোনো মাধ্যমে সম্মান খুঁজবো, সম্মান তালাশ করব, জানবে সেটাই আমাদের জন্য বেইজ্জতির সময়, সেটাই আমাদের অপমান অপদস্থ হওয়ার সময়। আল্লাহ সেটাই বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর কিছু অংশের সাথে কুফরি করবে? যারা এই আচরণ করে তাদের জন্য দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি প্রস্তুত করে রেখেছেন? বেইজ্জতি, অসম্মান, অপদস্থ হওয়া লিখে রেখেছেন। দেখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলছেন? নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম, আমরা এমন জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইজ্জতের, সম্মানের, মর্যাদার উচ্চ শিখরে আসীন করেছেন বিল ইসলাম, ইসলামের মাধ্যমে। মাহমা তাগাইনা বিগাইরিল ইসলাম আযাল্লানাল্লাহ, যে যখনই আমরা ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে, অন্য কোনো ওসিলায়, অন্য কোনো মাধ্যমে সম্মান কামনা করব, ইজ্জত তালাশ করব, আযাল্লানাল্লাহ, তখনই আমাদের বেইজ্জতির সময়, তখনই আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন। হয়েছে? আমরা ইজ্জত চাই কিসে? হ্যাঁ বন্ধুগণ, এরা বর্বর জাতি ছিল। তাহলে ইসলাম তো মানতে হবে, ইসলামের মাধ্যমে সম্মান তো পাবো, কিন্তু ইসলাম মানতে জানতে হবে। ইসলাম মানতে জানতে হবে, ইসলাম মানার মতো মানতে হবে। ইসলাম নাম রেখে দিলে হবে না। আপনাদের দিকে ইসলাম নাম আছে, ডাবল নামও আছে। আমার বাসার আশপাশে কয়েকজন আছে ইসলামউদ্দিন। নামটা কি? ইসলামও আবার দিনও, দুইটা একসাথে রেখে নিয়েছে। ইসলামউদ্দিন, দিন ইসলাম, এসব নাম। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, কিন্তু ইসলাম আছে? তা আমাদের ইজ্জত কোথায়? আমি একটা কিতাবের মধ্যে সাদ্দাম হোসেনকে চিনেন? সাদ্দাম হোসেন জেদ্দাতে একটা বক্তব্য রেখেছিল, জেদ্দায়। বক্তব্যটা কি? মানে খুব উদ্বুদ্ধকারী বক্তব্য। যাদের দিন ধর্মের বুঝ নাই তারা তো খুব মানে প্রভাবিত হবে। কি তিনি বলেছিলেন যে আমরা মুসলমানরা অনেক, আমরা অধঃপতনে চলে গেছি। মুসলমান জাতি, মুসলমান দেশ অনুন্নত কেন থাকে? মুসলমানরা কেন অগ্রসর হয় না? মুসলমানরা কেন উন্নতির দিকে যাইতে পারছে না? উন্নতি করতে পারছে না? বলছে কি যে আমরা ইসলাম নিয়ে মাতামাতি করি, আমরা ইসলামকে, আমরা দিন ধর্মকে বেশি গুরুত্ব দিয়ে ফেলতেছি, এই জন্য আমরা আমাদের অবনতি, আমরা উন্নতিও অর্জন করতে পারছি না, আমরা উন্নত রাষ্ট্র হইতে পারছি না। আরবদেরকে উদ্বুদ্ধ করছে। মক্কা মদিনার আলেমরা তার এই বক্তব্যের কঠিন প্রতিবাদ করেছিল। এই বক্তব্য
আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথাটা মিলান তো সাদ্দামের সাথে ওমর ইবনুল খাত্তাবের কথাটা মিলিয়ে দেখেন। আল্লাহু আকবার। নাহনু কওমুন, আমরা এমন জাতি যে আমাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আমরা যখনই ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান তালাশ করব, তখনই আল্লাহ আমাদেরকে বেইজ্জত করবে। সাদ্দাম কি বলেছিল? যে আমরা ইসলাম নিয়ে খুব মাতামাতি করি, এই জন্য আমরা উন্নত রাষ্ট্র হইতে পারছি না, উন্নত সমাজ হইতে পারছি না। আর অন্যরা, ইহুদিরা, নাসারারা, অন্য ধর্মাবলম্বীরা, আমেরিকা, ইউরোপ, এরা ধর্ম নিয়ে অত মাতামাতি করে না। আর আমরা খুব মাতামাতি, এই জন্য আমাদের অবনতি। আল্লাহু আকবার। এই উক্তিটা, এই বক্তব্য দেওয়ার পর কি হলো তার পরিণামটা? আল্লাহু আকবার। এই আরবের মধ্যে সে হিরো হইতে চাইছিল, আরবের মধ্যে পরাশক্তি হইতে চাইছিল। আমেরিকা যেমন একটা পরাশক্তি, রাশিয়া যেমন একটা পরাশক্তি, মানে সাদ্দাম একটা পরাশক্তি হইতে চাইছিল। কিভাবে? সে এগুলো মধ্যপ্রাচ্যকে পুরা তার দখলে নিয়ে আসবে, মধ্যপ্রাচ্যকে পুরা দখলে নিয়ে সে একটা আরবের, মিডল ইস্টের মধ্যে পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ছিল তার অভিলাষ, এই ছিল তার উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু কথাটা কি বলল? তাহলে তার ইসলাম মানা দরকার ছিল, তার ইসলামের দ্বারা সম্মানিত হওয়া দরকার ছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে মন্তব্য করলো। ওই লোকটাকে কি করা হয়েছিল জানেন? ওর পরিণামটা, শিয়াল যেমন গর্তের মধ্যে লুকিয়ে থাকে, যারা শিকারী, যারা শিয়াল খায়, ওরা গর্ত থেকে শিয়াল বের করে, টেনে হিঁচড়ে বের করে তাকে মেরে খায়। তো ঠিক এই লোকটা, যার এত দবদবা, এত তার প্রতাপ, প্রতিপত্তি, এত তার প্রভাব, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে পরাজিত করলেন, এমন ভাবে অল্প কয়েকদিনের মধ্যে তাকে এমন ভাবে ধরাশায়ী করলেন, এমন বেইজ্জত করলেন যে শিয়ালের মতো তাকে গর্ত থেকে টেনে হিঁচড়ে বের করে তাকে ফাঁসি, তিলে তিলে কষ্ট দিয়ে, অপমান করে, এমনকি তাকে ফাঁসি দেওয়ার আগেও তার মুখে থুথু মারা হয়েছে। আপনারা জানেন এটা। এর চেয়ে বেইজ্জত আর কি দেখবেন? বলছে কি যে আমাদের উন্নতি নাই, আমরা উন্নতি অর্জন করতে পারছি না। এই জন্য যে আমরা দিন ধর্ম নিয়ে মাতামাতি করি, দিন ধর্মের বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ্য করলেন না, শাস্তি দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথাটা একেবারে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। সে কোন পার্টি করতে জানেন? এই পর্যায়ে যাওয়ার জন্য একটা পার্টি গঠন করেছিল। সেই পার্টির নাম কি জানেন? আরবিতে বলা হয় হিজবুল বাস। আল হিজবু, ওর তো আরব না, আরবি মানুষ তো, আরব রাষ্ট্র, নাম রেখেছিল কি? আল হিজবুল বাসি। প্রগতিবাদী দল, প্রগতিবাদী দল। তার দলের পতাকার নাম, পতাকায় কি লেখা ছিল জানেন? আমান্না বিল, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় লিখে রেখেছিল কি? সৌদি আরবের পতাকায় কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওর প্রগতিবাদী দলের পতাকায় লেখা ছিল আমান্না বিল বা'সি রাব্বান লা রাব্বা সিওয়াহু, যে আমরা প্রগতির প্রতি ঈমান এনেছি, প্রগতি হলো আমাদের আসল রব, আমাদের আর কোনো রব নাই প্রগতি ছাড়া। তার পরিণতিটা কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব বার্তা কোরআনে লিখে রেখেছেন না? সূরা বাকারার 85 নম্বর আয়াতে তো এই কথাটাই বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশের প্রতি অস্বীকার করবে, কুফরি করবে?
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন, তার আর কোনো পুরস্কার নেই দুনিয়ার জীবনে অপমান ছাড়া, অপদস্থ ছাড়া, বেইজ্জতি ছাড়া আর কোনো পুরস্কার আল্লাহ দিবেন না, এই মুসলমান জাতিকে দিবেন না। পুরস্কারটা কি? অপমান, বেইজ্জতি, এটা আল্লাহর পুরস্কার মুসলমান। আর কি? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে নিক্ষেপ করা হবে কঠিন আযাবের মধ্যে, কঠিন শাস্তির মধ্যে। কঠিন শাস্তি মানে কি? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বন্ধুগণ, আর যদি আপনি ইসলাম পুরোপুরি না পালন করেন, ইসলাম পুরোপুরি না মানেন, তাহলে আপনার অবস্থাটা কি? ইসলাম কিন্তু অঙ্কবিদ্যার মতো না। অঙ্কবিদ্যা বুঝেন তো? অঙ্কবিদ্যা কি? 5 থেকে 1 মাইনাস করলে 4 থাকে। এটা অঙ্কবিদ্যা না? 4 থেকে 1 মাইনাস করলে 3 থাকে। ইসলাম কি এরকম নাকি? ইসলাম বিদ্যা হলো অন্য। ইসলাম বিদ্যা হলো 5 থেকে 1 মাইনাস করলে 0। আপনি কালেমা মানবেন না, 4টাই মানেন, কিন্তু কালেমার খবর নাই। এই দেশে কালেমার শিক্ষা নাই, কালেমার বুঝ ব্যবস্থা নাই, কালেমার কোনো সবক নাই। আপনারা কি একটা পরিভাষা বুঝেন? বিবাহের কলেমা। বিবাহের কলেমা কি ভাই আপনারা জানেন? আগে ভাষাটা বুঝেন কি না? ভাষাটা শোনা আছে? বিবাহের কলেমা। বিবাহের কলেমা জানেন না? এই কলেমা পড়াইছে, আপনারা জানেন মুরব্বীরা বিবাহের কলেমা? বিবাহের কলেমা পড়লে কি হয়? একজন বেগানা নারী আপনার স্ত্রী হয়ে যায়, তাকে নিয়ে আপনি নির্জনে, আপনি গৃহে একেবারে জানালা দরজা বন্ধ করে তার সাথে জীবনযাপন করতে পারবেন। এই হলো কালেমা। বুঝেছেন? কালেমা পড়লে এইরকম ভাবে একজন হারাম ব্যক্তি, হারাম নারী, হারাম পুরুষ আপনার জন্য হালাল হয়ে যায় কালেমা পড়লে। কালেমাটা কি জানেন? কালেমা এটা তো আরবি শব্দ, মানে বাণী। তাহলে স্বামী স্ত্রী চুক্তিবদ্ধ যে হয়, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, এটা কিসের মাধ্যমে হয়? কালেমার মাধ্যমে। কালেমা বাণীর মাধ্যমে। বাণীটা আমরা বাংলায় শুনি, কিন্তু আরবি ভাষায় এটাকে কালেমা বলে। আমি বিবাহর প্রস্তাব দিলাম, আমি আমার মেয়েকে, আমার বোনকে তুমি অমুকের সাথে এত টাকা মহরণার বিনিময়ে বিবাহের প্রস্তাব দিলাম। এটা বাণী না, একটা বক্তব্য না, সেন্টেন্স। এটাকে বলা হয় কালেমা। এরপরে সে কি বলল? কবুল করলাম। এগুলো সব হলো, এটা হলো বিবাহের আসল বাণী। এই বাণী, এই কলেমা না পড়লে একজন বেগানা নারী আপনার জন্য হালাল হবে না, একজন বেগানা পুরুষ আপনার জন্য হালাল হবে না। ঠিক আছে? আচ্ছা, জানেন তো আরেকটা কলেমা আছে, ডিসমিস হয়ে যায়। আরেকটা কলেমা আছে, যে বিবাহের কলেমা আর তালাকের কলেমা আছে। তালাকের কলেমাটা কি? তালাক দিলাম, অথবা অন্য কোনো ভাষা, এই তুমি চলে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও, আমি আর রাখবো না। কি হয়ে গেল? এটা একটা কালেমা হলো। এখন যে সম্পর্কটা ছিল এটা শেষ। তো ইসলামের একটা কালেমা আছে ভাই। কালেমা, এই ইসলামের কালেমার মাধ্যমে খালি মুসলমান হয়, কিন্তু আর কোনো কালেমা মুসলমান জানে না যে কি পড়লে আবার ইসলামের সাথে তালাক বিচ্ছেদ হয়ে যায় ইসলামের সাথে। কিন্তু আমরা এমন এক মুসলমান হয়েছি যে আমার ইসলাম থেকে আর কোনো বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগই নাই।
মুসলমান হয়েছি তো হয়েছি, আর কোনো ইসলাম থেকে বের হওয়ার, ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়ার, ইসলাম থেকে ছুটে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আমি মুসলমান, হ্যাঁ, আমি ইসলাম পালন, আমি মুসলিম, হলো নাকি? তার মানে আমি বিবাহ করেছি, এখন যতই তালাক বলি স্ত্রী থাকবে আমার, এরকমই হয়ে গেল না? ইসলাম তো আপনি, ইসলামের সাথে আপনি সংযুক্ত হলেন যেই কালেমা পড়ে, এইরকম কতগুলো কালেমা, কতগুলো আচরণ, কতগুলো কথা, কতগুলো কর্ম আছে, এগুলো করলে আপনার ইসলামও থাকে না, আপনি ইসলাম থেকে বিচ্ছেদ হয়ে গেলেন। ইসলাম থেকে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বহাল থাকলো, ওই ব্যক্তি জান্নাতে যাবে। পড়া তো বুঝি, বহাল থাকা বুঝি। যদি আপনি পড়া বুঝেন আর বহাল থাকা বুঝেন না, তাহলে আপনার মুসলমান হওয়াটা কেমন? আপনি মুসলমান হইলেন, পরিপূর্ণ মুসলমান হইতেই তো জানলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কালেমা সম্পর্কে যা বললো, এগুলো আপনি বুঝবেন না। আল্লাহ রসুল কি বলছেন? মান মাতা, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, অর্থ জানতো, সে ব্যক্তি জান্নাতে যাবে। তো অর্থ জানি, আল্লাহ যে রসুল যে শর্ত করে দিলেন যে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে সে কালেমা পড়েছিল, কালেমার অর্থ মর্মটাও সুন্দর করে জানতো, নিখুঁতভাবে, সঠিকভাবে, হ্যাঁ, নির্ভুলভাবে জানতো, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে বুঝাই যাচ্ছে যে ব্যক্তি কালেমা পড়লো কিন্তু কালেমার উপরে বহাল থাকলো না, কালেমা পড়লো, কালেমার সঠিক অর্থ, মর্ম, নির্দেশনা, শর্ত বুঝলো না, সে মুসলমান থাকলো নাকি? আমাদের মুসলমানদের বেইজ্জতিটা কোথা থেকে আসতেছে? তোমার ইসলাম আছে কিনা এইটারও খবর নেও না, ইসলাম ঠিক আছে কিনা এটার যদি খবর না নেই তাহলে মুশকিল না? দেখা যাবে যে এই কালেমার খবর নেই না, কলেমার খবর আমরা নিচ্ছি না, কালেমা সম্পর্কে, কালেমার অর্থ মর্ম জানারও চেষ্টা করতেছি না। আর আমাদের ভারতবর্ষে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা কোরআন থেকে নিয়েছে, শব্দটা হাদিস থেকে নিয়েছে, কিন্তু অর্থটা আর কোরআন থেকে নেয় নাই, অর্থটা হাদিস থেকে, নবীর কাছ থেকে নেয় নাই। কোথা থেকে নিয়েছে? ডিকশনারি থেকে। ডিকশনারি থেকে নিলে হবে? আল্লাহ যে অর্থ দিয়ে বলে দিয়েছে সেই অর্থ অনুযায়ী মুসলমান হইতে হবে, রাসূল যে অর্থ বলে দিয়েছেন সেই অর্থ অনুযায়ী মুসলমান হইতে হবে। কিন্তু আমরা তা করি নাই। তা করেছি? ইন্টারভিউ দিবেন, জিজ্ঞেস করব লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। এবার আমি জিজ্ঞেস করি তাহলে যে তাহলে কোরআনের কোন আয়াত, কোন সূরার কোন আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা আছে? কয়জন বলতে পারবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ তো পাইলাম যে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। আচ্ছা, তরজমাটা কোন আয়াতে আছে? তরজমাটা আল্লাহ তরজমাও তো করে দিয়েছেন। হ্যাঁ, তরজমাটা কোরআন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমাটা নিয়েছে আরবের মুসলমান, মক্কা মদিনার মুসলমানরা। কিন্তু ভারতের মুসলমানদের তরজমা দেখলে মিলে না। আল্লাহ যে তরজমা করেছেন এটা কোথায়? সূরা হজ্জের 62 নম্বর আয়াত এবং সূরা লোকমানের 30 নম্বর আয়াত, সূরা নিসার 36 নম্বর আয়াত। এই তিনটা আয়াতের মধ্যে কালেমার তরজমা করা হয়েছে।
কিন্তু একটি তরজমাও আমাদের ভারতবর্ষের মুসলমানরা নেয় নাই। শতকরা না, হাজারে একজন, লাখে একজন পাওয়া যাবে কিনা এটা বুঝেই না। আপনি যা দেখেন টঙ্গীর মাঠে যে সবচেয়ে বেশি লোক কোথায় পাওয়া যায়, টঙ্গীর মাঠে। ওখানে যে আপনি ইন্টারভিউটা নেন তো দেখি, যে ভাই কয়জন কি ইন্টারভিউ নিতে বসবে? কমপক্ষে 1 লাখ লোক লাগবে ইন্টারভিউ নিতে, মানুষ অনেক না। গেট বসিয়ে দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। এবার তরজমাটা বলো, কোন সূরায় কত নম্বর আয়াতে আছে? 1 লক্ষ পরীক্ষক নিয়োগ করা হবে। গেট 1 লক্ষ গেট করারও তো জায়গা নেই, আছে? হ্যাঁ, সহজভাবে যাতে অল্প সময়ের মধ্যে একদিনই তো চলে যায় না, 3 দিন থাকে। 3 দিন থাকে। তরজমাটা কোথায়? এইটা মক্কা মদিনা ছাড়া পাশ করবে না। মক্কা মদিনার মুসলমান ছাড়া এরা কিন্তু খুবই সচেতন। প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা তারা রিভাইজ দেয়। আল্লাহু আকবার। কারণ এই তো ইসলামের ফাউন্ডেশন, ইসলামের মাথা। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ইসলামও নাই। আমার এই হাত, আমার এই পা, আমার এই যে 10টা আঙ্গুল, আমার পেট, আমার এই সব থেকে লাভ কি যদি আমার মাথা নাই? এই জন্য প্রতিদিন রিভাইজ দেয় কালেমার তরজমা। তরজমাটা কোথায়? আজকে আলহামদুলিল্লাহ এটা একটা উপকার হবে না যারা মাহফিলে আছেন। হ্যাঁ, সংক্ষেপে আমি বলি, এই 3টা আয়াতের মধ্যে যে তরজমাটা পাওয়া যাবে সেটা আমি সংক্ষেপে বলে দিলাম মুখস্থ করার জন্য, কারণ উপকার হওয়া দরকার। তো অনেকে হয়তো খুঁজতেও যাবে না। অনেকে খুঁজতে যাবে নাকি? এ কি সেই মুসলমান? পরিপূর্ণ ইসলাম মানা মুসলমান? পরিপূর্ণ ইসলাম মানা মুসলমানদের কাজ তো হলো পড়াশোনা করা। কিন্তু এমন মুসলমান যে পড়াশোনাই করবে না। হ্যাঁ, এই জন্য আমি বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক তরজমা হলো আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই। আর আমাদের দেশে যে তরজমা করা হয় সেই অর্থটা কি আপনাদের কাছে আমি কিন্তু জিজ্ঞেস করব, এই 2 অর্থের মধ্যে ডিফারেন্সটা কি? আমাদের দেশে যে অর্থটা করা হয় সেটা হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। 2 অর্থে পার্থক্য আছে। কি পার্থক্য? সত্যিকার অর্থে আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই। অপ্রকৃত অর্থে মাবুদ তো অনেক আছে, অসত্য মিথ্যা মাবুদ তো অনেক আছে। হিন্দুরাই তো 33 কোটি দেবতা মানে, তাহলে মিথ্যা না? ওই দেবতাগুলো কি বলেন তো? মিথ্যা মাবুদ। আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই যায় দেখবেন কিসে, বাবা আমাকে চাকরি দাও, বাবা আমাকে রোগ মুক্তি দান করো, বাবা আমাকে সুস্থতা দান করো, বাবা আমাকে একটা ছেলে সন্তান দাও, সব মেয়ে, বাবা আমাকে একটা মেয়ে সন্তান দাও, সব ছেলে হয়ে গেছে। হ্যাঁ, এরকম দোয়া হয় কোথায় বলেন তো? আল্লাহর কাছে। কার কাছে হয় এই দোয়াগুলো? বাস্তবমুখী দোয়া, যেগুলো চাওয়া পাওয়ার দোয়া, এগুলো আল্লাহর কাছে হয় না। এগুলো কার কাছে হয়? মাজার, কবর, দরগাহ, দরবার। আবু জাহালরা এরকম মুসলমান দেখলে হাসতো যে আমরা তো এই কাম করতাম না, তোমরা এইটা শিখলে কোথার থেকে? হ্যাঁ, আমরা তো এই কাম করতাম না। বিপদ আপদে পড়লে আমরা কখনো লাত, মানাত, উজ্জা, হুবাল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এদের আমরা কোনো পাত্তাই দিতাম না। বিপদ আপদ হইলে, রোগ বালা মুসিবত হইলে কিসের আবার লাত, মানাত, উজ্জা, হুবাল, 360টা মূর্তি, এগুলোর আমরা কোনো পাত্তাই দিতাম না। তোমরা কেমন মুসলমান? বিপদ যত বড় আল্লাহ বিমুখ তত বেশি, বিপদ যত বড় শিরক তত কঠিন। আজকের মুসলমান একটু ছোটখাটো বিপদ হয়েছে, ডিম নিয়ে দৌড় দিতেছে। কোথায়? মাজারে।
বাবার দরবারে ডিম, আরেকটু অসুখটা বড়, মুরগি, মুরগি নিয়ে দৌড়। অসুখ যদি আরেকটু ভারী হয়ে যায় ছাগল, যদি আরো বিপদ বেশি হয়ে যায় তাহলে গরু নিয়ে দৌড়। বিপদ যত। আর আবু জাহালরা কি করত? বিপদে পড়ে গেলে আর কোনো খবর নাই আল্লাহ। ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা নদীর সফরে বের হতো, ঝড় তুফান যখন আসতো, তখন তারা একমাত্র আল্লাহর জন্য দ্বীনকে, দোয়াকে খালিস করে দিত। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। এই বিপদ থেকে, এই ঝড় তুফান থেকে, এই নদীর গর্ভে কিসের লাত, কিসের মানাত, কিসের ওজ্জা, কিসের হোবাল, কিসের ওয়াদ, কিসের সোয়া, এরা কেউ আমাদের রক্ষা করতে পারেন। এরা ভুয়া মাবুদ। তুমি আল্লাহ একমাত্র সঠিক মাবুদ, হক মাবুদ, তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহু আকবার। বুঝেছেন? আবু জাহলরা এসে বলতে, এলে কি বানাইছিস তোরা, এখানে কেন দোয়ারে? আমরা তো এই কাম করতাম না। আল্লাহর কসম, আবু জাহাল আবুল হাবদের সেও নিকৃষ্ট মুসলমান আজকে। এত জঘন্য শিরক আবু জাহালরাও জানতো না। আবু জাহালরা এই শিরক জানতো না। ওরা লজ্জা দিত আজকে। ওরা অনেক ইবাদত করত, বুঝেছেন? আবু জাহাল আবুল হাবদের অনেক ইবাদত ছিল, যে ইবাদতের তালিকা কোথায় পাওয়া যায়? কোরআনে পাওয়া যায়, কিসসা কাহিনীর মধ্যে না, কোরআনের মধ্যে পাওয়া যায়। আবু জাহাল আবুল হাবরা অনেক সুন্দর সুন্দর ইবাদত করত। এই সুন্দর ইবাদত অনেক সময় মুসলমানও করত না। আমাদের যুগের মুসলমানদের মধ্যে এত সুন্দর ইবাদত পাওয়া যাবে না। সূরা হজ্জের 37 নম্বর 36-37 নম্বর আয়াতে পাওয়া যাবে যে তারা যখন কুরবানি করত, কুরবানির এক টুকরা গোস্ত নিজেরা খাইতো না। কি করত? সব দান করে দিত। কোথায় পাবেন এটা? সূরা হজ্জের 37 নম্বর আয়াত। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। পরিপূর্ণভাবে ইসলাম মানা, এর মধ্যেই পার্থক্য হবে আবু জাহলের সাথে, আবুল আহাবের সাথে। তারা পরিপূর্ণ ইসলাম মানত না। তারা তো ইসলাম মানত, এবং ইসলামের কিছু পয়েন্ট এমনভাবে মানত যে মুসলমানও লজ্জা পাবে। আপনারা কুরবানি দিলে কি পুরো দান করে দেন? হ্যাঁ, সব নিয়ে দেয়। এরা তো আবার আরো মারাত্মক তথ্য দিতেছে। হ্যাঁ, বাস্তবে তাই। আমাদের সমাজে অনেককেই দেখবেন, গ্রামের মধ্যে, শহরের মধ্যে তো দেখা যায়, শহরে বেশি এটা দেখা যায় কি, যত বড় মোটা সোটা গরু কুরবানির জন্য কেনে, দেখবেন একটা পাক্কা বেনামাজি, এক ওয়াক্ত নামাজও পড়ে না, মোটা সোটা গরু কিনবে, সবচেয়ে মোটা, আর সব দেখাইতে দেখাইতে নিয়ে যাবে। হ্যাঁ, কুরবানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তারা কিছু কিছু ইবাদত করত এত সুন্দরভাবে যে আবু বকর, ওমর, ওসমান আল্লাহ রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওদের কুরবানির সিস্টেমটা বেশি খাঁটি লাগতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওইভাবেই কুরবানি, আমাদেরকেও আপনি ওইভাবেই কুরবানি দেওয়ার অনুমতি দিয়ে দেন। আমরা আবুল আহাব, আবু জাহল এদের চেয়ে ভালো মুসলমান, কিন্তু আমরা তো কুরবানির গোশত আপোষে খেয়ে ফেলি। আমরা খাই, আত্মীয় স্বজনকে দিয়ে খেয়ে শেষ করে ফেলি। আর ওরা আবুল আহাব, আবু জাহল এরা এক টুকরাও গোশত খায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ওইভাবে এই সিস্টেমে কুরবানি দেওয়ার আপনি আদেশ দিয়ে দেন, আমরা ওইটা করব। এরই বেশি মনোপুত মনে হইতেছে। দেখছেন ধোকাটা কি? আবু জাহলের ইবাদত এত সুন্দর যে আবু বকরের মতো লোক অভিভূত, পাগল হয়ে গেছে, ওইভাবে দিবে। এদেরকে আর মানানোই যাইতেছে না। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন। কোন আয়াত? এই যে সূরা হজ্জের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কুরবানির রক্ত মাংস কিছুই পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে তাকওয়া, আল্লাহ ভীতি,
আল্লাহর মহব্বত, এটাই আল্লাহ পছন্দ করেন, আর কিছু না। তারা কুরবানির গোস্তটা কি করত, কুরবানি দেওয়ার পর কাবা ঘরে ওয়াল ঘিসে জমা দিয়ে আসতো। আমরা যেমন অনেক মসজিদে দেখা যায় ধান স্তূপ দেয়, কাবা ওয়াল ঘিসে ওয়ালের সাইডে সব গোস্ত স্তূপ দিয়ে দিত। তখন এই যে হাজিরা বা কাবা শরীফে যারা তওয়াফ করতে আসতো, গরিব মিসকিন, এরা এই গোস্তগুলো নিয়ে যেত, এরা এক টুকরো বাড়ি নিয়ে যেত। সব তাদের চিন্তা ছিল যে আল্লাহর জন্য কুরবানি দিলাম, খাবো কেন? আর আমাদের কুরবানির ভাবটা এরকম যে আমার টাকায় কুরবানি দিলাম, কাউকে দেব কেন? হ্যাঁ, যারা বড় সড়ো কুরবানি কিনে, আগের ফ্রিজ বাদ, ছোট ফ্রিজ বাদ, আর একটা বড় ফ্রিজও কিনে নিয়ে আসে, বড় গরু দিছি এবার, বুঝেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমাদেরকে ইসলাম মানতে হবে। তারা মানতো, বুঝে মনে হচ্ছে এক কুরবানি দিয়েই তারা পুরো আল্লাহকে সন্তুষ্ট করে ফেললো। যে সিস্টেমে কুরবানি দিছে, এই কুরবানির মাধ্যমে যেন এরকম একটা ভাব যে যেভাবে আমরা কুরবানি যত সুন্দর করে কুরবানিটা দিলাম, একটা ইবাদতই যথেষ্ট। আমাকে এক ব্যক্তি বলছে, ইন্স্যুরেন্সে চাকরি করে, সে বলছে যে হুজুর দোয়া করবেন, আল্লাহর 30 দিন ফজরের নামাজ আমার মিস যায় না। কি বলছে? ফজরের নামাজ মিস যায় না। মানে ও চিন্তা করতেছে যে ফজরের নামাজটা তো খুব কঠিন, প্রায় মুসল্লি সালাত পড়তে পারে না। ফজরে খালি না, অনেক মসজিদে দেখা যাবে যে শুধু মুয়াজ্জিন সালাত পড়ছে, আর একজন হইলে জামাত হয়ে যায়, জামাতের সবটা বেচারা নিতে পারতেছে না, একাকী নামাজ পড়তেছে, তার ডিউটি পালন করতেছে, মুসল্লি পাওয়া যায় না। আরও বলতেছে আমি আল্লাহর 30 দিন ফজরের সালাত মিস যায় না, একেবারে জামাতে মসজিদে পড়ে। পরে ওকে জিজ্ঞেস করছি, ভাই আর বাকিগুলো? মানে ভাবটা এরকম যে ফজরের সালাত যেহেতু খুব কঠিন, এরে পড়লে আর ওগুলো লাগে না, এগুলো পড়লে আর লাগবে নাকি? ফজরেরটাই যদি পড়তে পারি, এটা সবচেয়ে জটিল এবং কঠিন নামাজ, আর এটা তো আমি পড়তেছি, তার মানে আর 4 ওয়াক্ত আর লাগতেছে হইল। আবু জাহাল আবু লাহাবরাও মনে করতো যে এবাদতের মতন একটা এবাদত করলেই তো চলে। আছে না আমাদের বাংলাদেশে কিছু বাতেনি মারেফতওয়ালারা, বুঝছে, রোজা করবো, একটাই রোজা, এত রোজা কেন? নামাজ পড়বো তো এক নামাজই শেষ, আল্লাহ এক, নামাজও এক হবে, রোজাও এক হবে, বুঝেছে? আছে না এরকম ফকির? আছে এরকম? তো ওদেরকে বলবেন যে ঠিক আছে, খাওয়াও একবার, এই যে তোমাকে বেঁধে রাখলাম ঘরের মধ্যে, আল্লাহ এক, খাওয়াও এক, নামাজ এক, রোজা এক, খাওয়াও এক বেলা, শেষ, আর কোনো খেতে দেওয়া হবে? নামাজ বলে একটাই পড়ো, তো খাওয়াও একবার, থাকো তুমি, আল্লাহ এক, সব কিছুতে এক, খাওয়া একবার দিলে মানবে? আর খাইতে দেওয়া হবে না, কবরস্থানে যাইতে হবে কতদিন পর। তো বন্ধুগণ, তা আবু জাহাল আবু লাহাব, এদের এই দোষটা ছিল যে তারা কিন্তু ইসলাম পালন করতো। কি ইসলাম পালন করতো জানেন? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তা দেয় নাই কেন? আপনারা তো ইতিহাস জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্ম নিলেন, তার আত্মীয় স্বজন সব মক্কায়, কিন্তু তার দাওয়াত মক্কায় গ্রহণযোগ্য হলো না। মক্কার লোকেরা রসুলের দাওয়াত কবুল করলো না, মদিনার লোকেরা দাওয়াত কবুল করলো। কারণ কি জানেন? তারা মনে করত যে আমরা এবাদত বিশেষজ্ঞ, মুহাম্মদকে আমাদের চাইতে এবাদত ভালো বুঝে নাকি? আমরা আল্লাহ ভালো চিনি, আল্লাহর ঘরের হর্তাকর্তা আমরাই। মোহাম্মদ কি সভাপতি নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রসুল কি কাবা ঘরের মসজিদুল হারামের সভাপতি ছিল? কে ছিল? আবু তালেব, আবু লাহাব, আবু জাহাল, এরা ছিল কাবা ঘরের সভাপতি। কাবা ঘর ছিল না আগে? ইসলামের ইতিহাস পড়েননি নাকি আপনারা? ইসলামের ইতিহাসে তো মাদ্রাসায় পড়া লাগবে না, ইসলামের ইতিহাসে মানে আপনি যদি জেনারেল লাইনে পড়েন, এটা প্রথমে এই ইতিহাসই পাবেন যে জাহিলি যুগের ধর্মকর্ম কি ছিল। ধর্মকর্ম এগুলোর মধ্যে তারা দেখবেন যে এই যে কাবা ঘর, হাজরে আসওয়াদ, তোয়াফ, সাই, হজ, উমরা,
এগুলো সব করতো তারা, তোয়াফ সাই করতো। এগুলো আপনারা সূরা বাকারার 197 নম্বর আয়াত, 97 থেকে 98, 99 আয়াত এগুলো পড়লে তারা যে হজ পালন করত এই ইতিহাসটা পাবেন, বুঝেছেন? সূরা বাকারার 197 থেকে 98, 99 পর্যন্ত আয়াত আপনি পড়লে কি পাবেন? এখানে আবু লাহাব, আবু জাহাল, জাহিলি যুগের লোকেরা যে হজ করত এই বর্ণনাটা পাবেন। আর এই হজ্জের ক্ষেত্রে কি কি ভুল ছিল তাদের, এর একটা হালকা নোট আছে এই আয়াতগুলোর ভিতরে। আর তারা যে নামাজ পড়তো এটার দলিল কোথায় পাবেন? সূরা আনফালের 36 নম্বর আয়াত। তারা নামাজ পড়তো। কাবা ঘরের দরকার কি? মসজিদুল হারামের দরকার কি? নামাজ পড়তো, কিন্তু নামাজটা নবীর মতো না, সহি পদ্ধতির নামাজ না। আবু জাহেল কি নবীর পদ্ধতিতে নামাজ পড়বে? সলাতুর রসুল পড়তো ওরা, সলাতুল নবী পড়তো। ওরা যেটা পড়তো ওটা হলো আবু জাহেল পদ্ধতি, জাহিলি পদ্ধতিতে নামাজ পড়তো, জাহিলি পদ্ধতিতে নামাজ। কিন্তু নামাজ শব্দটা আছে ওয়ামা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকান ওয়া তাসদিয়া। সালাত, তাদের সালাত ছিল মুকা এবং তাসদিয়ার মাধ্যমে। সালাত মানে নামাজ। তারা দোয়া করত। এটা কোথায় পাবেন? সূরা আনফালের 18, 19 নম্বরে আয়াতে পাবেন। তারা দোয়া করত, আল্লাহর কাছে বিপদ আপদে পড়লে সাহায্য চাইতো। হ্যাঁ, বিপদ আপদে পড়লে সাহায্য চাইতো আল্লাহর কাছে, আল্লাহ সাহায্য করো। যখন বিশেষভাবে সূরা আনফালের যে 18, 19 নম্বর আয়াতে যে বললাম, বদরের যখন যুদ্ধ লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধ, তো বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জাহেল কাবা শরীফের গেলাফ ধরে দোয়া করেছিল। এই ঘটনাটা পাবেন আপনি সূরা আনফালের কত 18, 19 নম্বর আয়াতে পাবেন। আর এটার তাফসীর পড়বেন ইবনে কাসির থেকে স্পষ্ট জানার জন্য, বুঝেছেন? কি বলেছিল আবু জাহেল? হে আল্লাহ, আমরা দুই পক্ষ, আল্লাহুম্মা আইয়ুনা কানা আক্তাউলির রাহিমি ওয়া জাবিমা লা না'রিফু ফাহিনহুল গাদাত। হে আল্লাহ, হে আমাদের আল্লাহ, আমরা দুই পক্ষ, অর্থাৎ আবু জাহেলের পক্ষ এবং মুহাম্মদের পক্ষ, দুই পক্ষ আমরা যুদ্ধে লিপ্ত হইতে যাচ্ছি বদরের মাঠে। আইয়ুনা কানা আক্তাউলির রাহিমি, আমাদের দুই দলের মধ্যে কে অপরাধী আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহকে দোয়া করে করে খেপাচ্ছে, বলছে আল্লাহ কে অপরাধী, কে এই অপরাধগুলো সংগঠিত করেছে, আল্লাহ তোমার কাছে এটা তোমার কাছে গোপন নয়, আল্লাহ তুমি ভালো করে জানো। আইয়ুনা কানা আক্তাউলির রাহিম, কে সমাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, সমাজের ঐক্য নষ্ট করেছে কে, সমাজের মধ্যে ফাটল ধরিয়েছে কে, আত্মীয় স্বজনের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে কে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে কে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন ঘটিয়েছে কে? এগুলো অপরাধ, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ করেছে তো, কিন্তু ইসলামের খাতিরে করেছে, ইমানের খাতিরে করেছে। ইমানের জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি, ঠিক। শিরক এবং কুফরির সাথে ঐক্য নষ্ট করাও হলো মুহাম্মদের সুন্নাত। কাফের, মুশরিক এদের সাথে কোনো ঐক্য নাই। বদ আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা, মুনাফিকি নিয়ে যারা আছে তাদের সাথে কোনো ঐক্য হইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলই বলে দিচ্ছে আল্লাহ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, মক্কাবাসীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিন্ন করেছে কি? তাকে হত্যা করার জন্য। তোমার সাথে কিসের সম্পর্ক? তুমি আমাকে হত্যা করার জন্য, আমি থাকি নাই, হত্যা করতে পাও নাই, এটাই তোমার দুঃখ কষ্ট না? আল্লাহ রাসূল পালিয়ে গেছিলেন না রাতের অন্ধকারে? যখন হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত পাকাপোক্তা করে ফেললো, তখন আল্লাহ জানিয়ে দিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় বের হয়ে পালিয়ে গেলেন।
মদিনায়। যাই হোক, ঘটনা আজকে উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ। তো আবু জাহেলের কি সুন্দর দোয়া, কাবা শরীফের গেলাপ ধরে। আল্লাহ এই দোয়ার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল করেছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়া লান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআন ওয়ালাউ কাসরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। কি বলছেন আল্লাহ? আবু জাহেল যখন এই দোয়া করলো, তখন আল্লাহ আয়াত নাজিল করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যদি তোমরা আল্লাহর কাছে বিজয়ের জন্য দরখাস্ত পেশ করে থাকো। বিজয়ের জন্য দরখাস্ত কে পেশ করতেছে? আবু জাহেল। ফাকাদ জাআকুমুল ফাতহু, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যারা উপযুক্ত তাদের কাছে আল্লাহর বিজয় এসে গেছে, অবশ্যই এসে যাবে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যে দোয়া করতেছো আর যা ঘটাইতে চাচ্ছ এটা থেকে বিরত যদি তোমরা থাকো, এটা তোমাদের জন্য ভালো। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আবু জাহেলদেরকে লক্ষ্য করে, তোমরা যেই দোয়া করতেছো এবং এই দোয়ার মাধ্যমে যে কাজ ঘটাইতে চাচ্ছ এটা থেকে তোমরা যদি বিরত হও, এটা তোমাদের জন্য বেশি উপকারী হবে। অর্থাৎ যুদ্ধ, মুহাম্মদের সাথে যুদ্ধ না করে তোমরা যদি সংযত হয়ে যাও, নিবৃত হয়ে যাও, এটা তোমাদের জন্য ভালো হবে। ভালো হইতো না? আবু জাহেল তো যুদ্ধই করতে পারে নাই বেচারা, যুদ্ধে নামার আগেই শেষ, দুইটা শিশু বাচ্চার হাতে, যুদ্ধই করতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি এই যুদ্ধ থেকে বিরত হয়ে যাও এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। ওয়া ইন তাউদু নাউদ, আর তোমরা যদি এই সিদ্ধান্ত বাস্তবায়নে অটল হও, তোমরা যদি এটা করতেই চাও, আমি আল্লাহ ফিরে আসব, আমি আল্লাহ তোমাদের পর্যবেক্ষণে রাখবো। আর কি জেনে রেখো, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, হে আবু জাহেল তুমি যে দোয়া করতেছো এই দোয়ার কারণে আমি তোমার সাথে নেই, আমি মুমিনদের সাথে আছি, আমি মুমিনদের সাথে থাকবো। যুদ্ধ হোক। কে জিতেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শো জন? 313 জন 1000-এর বিরুদ্ধে আল্লাহ সাহায্য করেছিলেন না? কিন্তু কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করলো কে? আবু জাহেল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে কাবা শরীফ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দোয়া করলেন? সেই বদরের মাঠে, যেখানে উট ঘোড়া দুম্বা চরে, তাদের পেশাব পায়খানা যেই মাঠে পাওয়া যায়, সেই মাঠে দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লান তু'বাদা, হে আল্লাহ আজকে এই গুটি কয়েক মুসলমান নিয়ে বদরের প্রান্তরে এসেছি তোমার কালেমাকে সমুন্নত করার জন্য, তোমার ইসলামকে সমুন্নত করার জন্য। আজকে যদি তুমি এই 1000 কাফেরের হাতে এই 313 জনকে তুমি যদি ধ্বংস করে দাও, তোমার আর ইবাদত দুনিয়াতে হবে না। কেন ইবাদত হচ্ছে না? কাবা শরীফের গেলাপ ধরে এটা কি হচ্ছে? কাবা শরীফের গেলাপ ধরে যে এত সুন্দর আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে দোয়া হলো, এটা কি ইবাদত না? না, মুশরিকের কোনো ইবাদত হয় না। মুশরিকদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, যত সুন্দর পরিবেশে দোয়া করুক, হবে না। তো বন্ধুগণ, যেটা বলতে চাচ্ছিলাম, আবু জাহেল দোয়া করলো, কিন্তু আবু জাহেলের দোয়া আল্লাহ কবুল করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করলেন, সেই দোয়ার ব্যাপারে আল্লাহ সাড়া দিয়ে দিলেন, সাথে সাথে জানিয়েও দিলেন। সূরা আনফালের 9 নম্বর আয়াত, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, হে মুহাম্মদ আপনি বদরের মাঠে যেই দোয়া করেছেন এই দোয়া আমি কবুল করে নিয়েছি। কাবা শরীফের গেলাপ ধরে দোয়া আমি কবুল করি নাই। কোনটা করেছে? বদরের মাঠে, বদরের প্রান্তরে যেই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই দোয়া আমি কবুল করে নিয়েছি। আর কি বলছেন আল্লাহ? ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এই মুহূর্তে নিশ্চয়ই আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, পরস্পরাগত 1000 ফেরেশতা। কাকে আল্লাহ ফেরেশতা দিতে চাইলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন, আর বিজয় লাভ করলো 1000-এর বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ কি জীবিত না মরে গেছে? এখন আল্লাহ বিজয় করে কাকে? কাফেরকে, হিন্দুকে, বৌদ্ধকে, আমেরিকাকে বিজয় করে, ইউরোপকে বিজয় করে।
কারণ মুহাম্মদের মুমিনদের সাথে আল্লাহ শর্ত করেছেন, তোমরা যদি ঈমান ঠিক রাখো আমি সাহায্য করব, আর যদি তোমরা ঈমান ঠিক না রাখো তাহলে আমি ওই কাফেরদের সাহায্য করব। কারণ কি, কাফেরদের সাথে চুক্তি আছে, এই দুনিয়াতে তাদেরকে দিয়ে পরিশোধ করবে, যা চাই দিয়ে দেবে, ওরা বিজয় চাইলে বিজয় দিয়ে দেবে। কিন্তু মুমিনদের সাথে শর্ত হলো ঈমান থাকতে হবে। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ এই শর্ত করেছেন কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা হীনবল হয়ে না, চিন্তিত হয়ে না, তোমরাই বিজয়ী জাতি, আমি তোমাদেরকে বিজয়ী করব। ইউরোপ আমেরিকার বিরুদ্ধে বিজয় রাখবো, ইন্ডিয়ার বিরুদ্ধে বিজয় রাখবো, মায়ানমারের বিরুদ্ধে তোমাদেরকে বিজয়ী করে রাখবো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে দেখাইতে পারো। মুমিন হলে 313, 1000 কোনো ব্যাপার না, বুঝেছেন? কিন্তু আমাদের ঈমান আমরা চেকই করি না, ঈমানের আমরা খবরই নেই না আছে কি নাই। হ্যাঁ, কালেমার কত শিরকের আড্ডাখানা বানিয়ে আমরা বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান হারা করতেছি। হ্যাঁ, কি বলছিলাম সালাতের ব্যাপারে ওই আবু জাহল আবু লাহাবরা যেমন মনে করত, কিছু ইবাদত করে মনে করতো মুহাম্মদের চাইতেও বেশি পরেজগার, অল্প কিছু ইবাদত করত, তাও ইবাদত গুলো মধ্যে শিরক আর বেদাত মিশানো ছিল, আর তারা মনে করত যে আমরা ইবাদত বিশেষজ্ঞ, আমরা কাবা ঘরের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, আমরা সদস্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রাথমিক সদস্য না কাবা ঘরের, তো ও কি করে ইবাদত শিখাবে? আমরা ইবাদত শিখাবো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমাদের কাছে কুরবানি শিখো, তুমি আমাদের কাছ থেকে তওয়াফ করা শিখো। তওয়াফ তো তোমার হয় না। তওয়াফের সিস্টেম কি ছিল? তারা দুনিয়াতেই ফয়সালা করে ফেলতো। হজ যে কবুল হয়ে গেল, উমরা যে কবুল হয়ে গেল, দুনিয়াতেই তারা একটা ফয়সালা করে ফেলেছে। আলামত দুনিয়াতে হজ কবুল হয়ে যাওয়ার আলামত, প্রকাশ্য একটা আলামত তারা তৈরি করে রেখেছিল। আবু জাহালরা দেখছেন, আমরা তো হজ করলে বুঝতে পারি না কবুল হইল না, আল্লাহ কবুলের মালিক এই বিশ্বাস করি। কিন্তু আবু জাহাল আবু লাহাবরা এমন সিস্টেম করছিল, হজ কবুল হয়েছে এটা বুঝাই যাবে। কি জানেন? উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে, উলঙ্গ হয়ে তওয়াফ। যদি একজন আর একজনের দিকে তাকায় তাহলে হজ নষ্ট, আর যদি না তাকায় তাহলে হজ ঠিক আছে। পারবেন এরকম হজ করতে পারবেন এখন কেউ? কি সিস্টেম! জাহেল লোক, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা খাঁটি করার জন্য ব্যবস্থাটা কি করছে? উলঙ্গ হয়ে তওয়াফ করতে হবে, সবাই নারী পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করবে। হ্যাঁ, যদি কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকায় তো হজ হবে না, এই জন্য কেউ তাকাইতো না, সব নিচের দিকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা, এই পর্যন্ত ঠিক আছে। ওরা যে লব্বাইক পড়তো, তওয়াফের সময় লব্বাইক পড়তো। আমাদের কিন্তু হজের পার্থক্য, ওদের আর আমাদের হজের পার্থক্য হলো যে আমরা তওয়াফের সময় লব্বাইক পড়ি না, আর ওরা তওয়াফকালেই লব্বাইক পড়তো, মাথা নিচু করে লব্বাইক আল্লাহুম্মা, ডানে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, হজ নষ্ট হয়ে যাবে। বুঝছেন না? রিস্কি হজ, কত কচুর পাতার পানির মতো। ওরা বুঝতো যে কার হজ হলো কার হজ হলো না, সিস্টেমটা না এরকম। হজ যদি আজকে থাকতো তো বিপদ হয়ে যেত। হ্যাঁ, অনেক হাজি হয়তো নাউজুবিল্লাহ, যে আমাদের ইমানের অবস্থা, হ্যাঁ থাক এই বছর 5 লাখ 10 লাখ খরচ করছি, এইবার আর হজ না করি আগামী বছর, এইবার খালি দেখে যায় কোন দেশেরটা কেমন। হ্যাঁ, নাউজুবিল্লাহ, কত জটিল আর কঠিন হজ, বুঝেছেন? যে তাকাবে তার হজ হবে না, এই জন্য কেউ তাকায় না, খালি মাথা নিচুর দিকে ডানে বামে কিচ্ছু তাকাবে না। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। তালবিয়াটা পুরো মুখস্থ হয়েছে। আবু জাহেলদের তালবিয়া ছিল এরকম, অর্ধেক আমাদের সাথে মিল আর অর্ধেক ওদের। আমাদের তালবিয়াতে কিন্তু অর্ধেক ওদের তালবিয়ার অংশ আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, এই পর্যন্ত মিল আছে না? পরের অংশটা নাই, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক।
হে আল্লাহ, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরিক নেই, একমাত্র ওই শরিকগুলো ছাড়া যেগুলো তুমি পছন্দ করো। তুমি পছন্দ করো কিছু শরিক আছে, হ্যাঁ, এগুলো আমরাও পছন্দ করি, এই জন্য তো আমরা এদেরকে তোমার ঘরে রাখছি। হুবাল তুমি পছন্দ করো, হুবাল একটা পরেশগার লোক, এই জন্য তার মূর্তি বানায় কাবা ঘরের মধ্যে রাখছি। লাত এ তো একসময় কাবা, এ তো হাজিদেরই খিদমত করতো আল্লাহ। লাত এ তো সবাইকে হাজিদের খিদমত করতো, খাওয়াইতো, পান করাইতো, ওই লোকটাকেই তো আমরা কাবা ঘরে রাখছি এবং ওকেই আমরা শরীক মনে করি। তুমিও পছন্দ করো, আমরাও পছন্দ করি, বুঝেছেন না? বলছে আল্লাহ তোমার কোনো শরীক নাই, একমাত্র ওগুলো যেগুলো তুমি পছন্দ করো আমরাও ওইগুলো ওই জন্য পছন্দ করি। আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু এরকম আছে যে আল্লাহ তোমার কোনো শরীক নেই, একমাত্র ওই বাবা ছাড়া, ওই বাবা ছাড়া, ওই বাবা ছাড়া, ওই বাবা ছাড়া, ওই বাবা ছাড়া। কারণ কি, এই বাবারা তো আমাদের সন্তান দেয়, সন্তান দেয় না, এরা ওলি আল্লাহ না, যে আল্লাহ তোমার কোনো শরীক নেই। আমাদের আর ওদের মধ্যে পার্থক্য হলো যে আমরা তালবিয়াটা ওদেরটা হুবহু পড়ি না, মোহাম্মদ যেটা শিখাইছে এটা, কিন্তু আমল হুবহু এটাই করি। আমলের দিক দিয়ে আল্লাহ তোমার কোনো শরীক নাই, একমাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী ছাড়া আল্লাহ তোমার কোনো শরীক নাই, একমাত্র শাহজালাল ছাড়া আল্লাহ তোমার কোনো শরীক নাই, একমাত্র শাহপরান ছাড়া আল্লাহ। দোয়া করে কোথায়? একই আবু জাহাল আর আমাদের যুগে একই তো তলবিয়া। বরং কি বলছে যে নাউজুবিল্লাহ, যাই হোক, এগুলো হলো শিরকের নমুনা। আর কিছু বলতেছিলাম যাসা, শুধু তাহলে জাহিলি যুগে ইসলামের কিছু কাজ করতে বোঝা যায়, কিন্তু এটা কি পরিপূর্ণ কাজ নাকি? আর এগুলো কি নিখুঁত ছিল নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নাকি? ঠিক এরকম ভাবে সালাত শুধু ফজরেরটা পড়লে হবে না, কয় ওয়াক্ত পড়তে হবে? পরিপূর্ণ ইসলাম মানতে হলে, পরিপূর্ণ সালাত মানতে হলে 5 ওয়াক্ত পড়তে হবে। 4 ওয়াক্ত পড়লে চলবে না, 5 ওয়াক্ত পুরো পড়তে হবে, তবে একজন সালাত কায়েমকারী হবে। ইসলামের 5টা রুকন কয়টা পালন করবেন আপনি? 5টাই পালন করবেন যদি আপনার অর্থ সম্পদ থাকে। আর যারা গরিব মানুষ তারা 3টা পালন করবে। গরিব মানুষদের জন্য 5টা নয়, গরিব মানুষদের জন্য 3টা। কারণ ওই 2টা যাকাত এবং হজ্জের শর্ত হলো সম্পদ থাকতে হবে, সম্পদ নাই ফরজও না, ঠিক আছে? কিন্তু ধনী মানুষ যারা, তাদেরকে 5টাই পুরা করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট ফুলফিল করতে হবে। 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত পড়তে হবে, 4 রাকাত সালাত 4 রাকাতই পড়তে হবে। আপনার যতই টেনশন থাক, যতই আপনার প্রয়োজন থাক, যতই ব্যস্ততা থাক, আপনি 3 রাকাত পড়ে যাইতে পারেন না। 3 রাকাত পড়ে বলতে পারবেন যে আজকে জোহরের এশারের নামাজটা আমি 75% পড়ছি, বলছিলাম না? ইসলাম ধর্মীয় বিদ্যা আর অঙ্ক বিদ্যার মধ্যে পার্থক্য আছে না? আপনি যদি 4 থেকে 1 মাইনাস করেন তাহলে 3 থাকলো। আচ্ছা, এশারের সালাত আপনি 4 রাকাত পড়বেন, কিন্তু খুব ব্যস্ততা, কি করছেন? 3 রাকাত পড়ে সালাম ফিরে এসে পড়ছেন। এমন বলতেছেন আমি আজকে 75% এশার পড়ছি। কয় পার্সেন্ট পড়ছেন? হ্যাঁ, অঙ্ক বিদ্যা আর ইসলাম বিদ্যা ঠিক আছে, একরকম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নূহ নবীর জাতি সম্পর্কে, ওয়াকাযযাবাত কওম নূহিনিল মুরসালিন, নূহ নবীর জাতি সম্প্রদায় সমস্ত নবী রাসূলদেরকে অস্বীকার করেছিল। সমস্ত নবী রাসূল কি নূহ নবীর যুগে ছিল? কয়জন ছিল? শুধু নূহ নবী। শুধু নূহ নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ কি বলছেন যে নূহ নবীকে অস্বীকার করার মাধ্যমে মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে তারা অস্বীকার করেছে। দেখছেন, ইমানি বিদ্যা, ইসলামী বিদ্যা হলো অঙ্ক বিদ্যার থেকে সম্পূর্ণ ভিন্ন। একটা অস্বীকার করবেন, একটা বাদ দিবেন, সব মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, বুঝেছেন? তাহলে অবশ্যই ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে, একটাও ছাড়া চলবে না। যদি কেউ পরিপূর্ণভাবে না মানে, একটা বাদ দিয়ে দেয়, তাহলে কি হবে? ইসলাম থাকবে? কি হবে? 0 হয়ে যাবে।
অঙ্কবিদ্যার মতো না। এই জিনিসটাই আমাদের আজকে মাথায় উঠাইতে হবে। আমরা যে ইসলাম পালন করি, এই ইসলাম পালন করাটা কি ধরনের? সূরা বাকারার 85 নম্বর আয়াত অনুযায়ী কি হবে? যে এই ইসলাম পালন করার মাধ্যমে বেইজ্জতি আসবে। আল্লাহ বলছেন না, কঠিন বেইজ্জতি, এই দুনিয়াতে কঠিন বেইজ্জতি দেওয়া হবে, আর আখেরাতে কঠিন শাস্তি দেওয়া হবে। বেইজ্জতি তো আমরা দেখতেছি। কয়জন মুসলমান আমরা ইসলামকে পূর্ণাঙ্গভাবে বুঝি, পূর্ণাঙ্গভাবে পালন করি, পূর্ণাঙ্গভাবে আমরা মানুষকে বুঝাই, পূর্ণাঙ্গভাবে মানুষকে দাওয়াত দেই। দাওয়াত দেখা যাচ্ছে যে একটা দল তৈরি হয়েছে, ওরা খালি নামাজের দাওয়াত দেয়, মানুষ নামাজের দাওয়াত দেয়। সালাত কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। যদি 1 ওয়াক্ত বাদ দিয়ে দেন কি হবে? 1 ওয়াক্ত যে বাদ দিয়ে দেবে, 4 পর্যন্ত পড়েছে, ফজরেরটা বাদ, তাহলে কি হয়ে গেল? পুরা 5 ওয়াক্তই বাদ হয়ে গেল, একটা বাদ দিলে। আচ্ছা, আর একটু বুঝে, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ বলি না আমরা, ফরজ শব্দের বাংলা কি বলেন তো? অবশ্য কর্তব্য। আবার অনেকে ইংরেজিটাকেই বাংলা মনে করে, হ্যাঁ, কম্পালসারি। এটা কি বাংলা না ইংরেজি? ওই যে ইউনিভার্সিটিতে রিক্সাওয়ালারা ভাড়া টিপ মারে, তো ওরা কিন্তু ইউনিভার্সিটি বলতে বলতে ইউনিভার্সিটিকে বাংলা মনে করে। তো একজন বলতেছে, এই বিশ্ববিদ্যালয়ে কত নেবে? যে বিশ্ববিদ্যালয় কোথায়? হ্যাঁ, তো বলছে যে তুমি ছিল না, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, ঢাকা ইউনিভার্সিটি। ও ইউনিভার্সিটি, বাংলা বলেন, বাংলা বলেন। ইংরেজিতে বলছে বিশ্ববিদ্যালয়। এরকম হলো অবস্থাটা। তো কম্পালসারি সাবজেক্ট। আচ্ছা, কম্পালসারি সাবজেক্ট একটা বাদ দিয়ে দিলে কি হয় আপনাদের? দুনিয়ার কম্পালসারিটা তো বুঝেন, আখেরাতের কম্পালসারি বোঝানোর জন্য দুনিয়ার কম্পালসারি আগে বুঝাই। কম্পালসারি সাবজেক্ট একটা ছেড়ে দিলে কি হয়? ফেল। 9 সাবজেক্টে তো A+ গোল্ডেন আছে, একটা বাদ দিলে কি? ফেল। কম্পালসারি। আচ্ছা, মানুষের কম্পালসারি সাবজেক্টের বেশি দাম না আল্লাহর কম্পালসারি সাবজেক্টের বেশি দাম? আচ্ছা, মানুষের কম্পালসারি সাবজেক্ট, এক সাবজেক্ট ফেল করলো, A+ গোল্ডেন ছিল 9 সাবজেক্ট, একটা সাবজেক্টে চরম অসুস্থ, এই জন্য অ্যাটেন্ড করতে পারে না। অসুস্থ লিখে দিলে কি পাস হবে? হ্যাঁ, যে চরম শয্যাশায়ী অসুস্থ ছিল, খাতায় লিখে দিল, পাস হবে? সালাতে সর্দি জ্বর হয়েছে, হ্যাঁ, গলা খুসখুস করতেছে, আর নামাজ নাই, কম্পালসারি সাবজেক্ট বাদ। আর মানুষের কম্পালসারি সাবজেক্টের পাওয়ার কি? লাশ হয়েও আদায় করতে হবে। এই ভ্যানে কারে নিয়ে যেতেছেন, কি সমস্যা? ওই যে পরীক্ষার হলে, কেন? অসুস্থ, বলছে কম্পালসারি সাবজেক্ট পরীক্ষা আজকে। বাপ মা কেউ তাকে মায়া করতেছে না, কলম নিয়ে ছেলেকে ভ্যানে করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, কি করতে? পরীক্ষার হলে কম্পালসারি সাবজেক্ট পালন করা হয়। বাপ মারও কোনো মায়া নাই, বাপ মা লাশের মতো করে নিয়ে যাচ্ছে, কম্পালসারি পালন করার জন্য লাশ সেজে যেতে হচ্ছে। অথচ আল্লাহর কম্পালসারির কোনো দামই নেই। এদেরকে আল্লাহ সাহায্য করবে? এদের সাথে আল্লাহর সম্পর্ক হবে? যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরাম, যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরাম সালাত কাজা করেননি। কোরআন পড়েন, সূরা বাকারার 239 নম্বর আয়াত। যুদ্ধের মাঠে জানের ভয়ে, যুদ্ধের মাঠে কি শত্রু আপনাকে খাতির করবে? কি করবে? সেকেন্ডের মধ্যে ফয়সালা হয়ে যাবে। হয় আপনি শত্রুর হাতে লাশ নিহত, অথবা শত্রু আপনার হাতে নিহত। এই অবস্থা না, সেকেন্ডে এটা ঘটে যেতে পারে। তারপর আল্লাহ সালাত পড়তে আদেশ দিয়েছেন। কোন আয়াতটা? আমি সেই আয়াতটা পড়েছিলাম শুরুর দিকে। ফাইন খিফতুম
فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون ما لم تكونوا تعلمون আল্লাহু আকবার। কেন আল্লাহ বিজয় দান করেছেন? যুদ্ধের মাঠে বিজয়ের দরকার না? এখন যুদ্ধের মাঠেই যদি সালাত বাদ দিয়ে দেয় তাহলে বিজয়টা কে দিবে ভাই? ইবলিসকে এসে বিজয় দিবে নাকি? এই জন্য যুদ্ধের মাঠেও সাহাবায়ে কেরাম কিভাবে সালাত পড়তেন জানেন? তলোয়ার হাতে। আবার এটা মনে করেন না যে জঙ্গি ট্রেনিং দিতেছে, এটা কোরআনের একটা আয়াতের তাফসীর বলতেছি, যেটা হাদিসে আছে। এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল, আর 1-2 ফিট দূরে কাফের শত্রু, তারও তলোয়ার তারও ঢাল চলতেছে, কে কাকে কখন বাগে পাবে হত্যা করে ফেলবে, এই অবস্থা। আল্লাহ কি বলছেন? ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যখন তোমাদের জানের ভয় থাকে তখন তোমরা নামাজ পড়বে। রিজালান, দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে নামাজ পড়বে, দৌড়াইয়া দৌড়াইয়া পাইচারি করতে করতেই সালাত পড়বে। আও রুকবানান, অথবা ঘোড়া, মোটর সাইকেল, প্রাইভেট কারে চলমান অবস্থায় পড়বে। 2 অবস্থায় পড়তে হবে। এটাকে বলা হয় 4 প্রকার সালাত আছে যুদ্ধের মাঠে। তার মধ্যে সবচেয়ে রিস্কি এবং কঠিন প্রকার হলো সালাতুত তালাহুম, 2 বাহিনী সংমিশ্রিত হওয়ার সময়ের নামাজ। 2 বাহিনী সংমিশ্রিত মানে সে 2 ফিট দূরে, আমি 2 ফিট ব্যবধান, এরকম দাঁড়ানো অবস্থা, 2 ফিট বা 3 ফিট দূরে, যে যাকে এখন পাবে সে মারবে। এই অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 রাকাতের সালাত 1 রাকাত পড়তে আদেশ দিয়েছেন, কিন্তু পড়তে হবে। আপনি যে আল্লাহর সাথে সংযুক্ত আছেন, এই সংযুক্ত এই যে সংযোগ কাটা যাবে না, না হলে আপনার এই 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হবে? এই মুসলমান, এই বেনামাজি মুসলমান যারা সালাতের সাথে কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহ সাহায্য করেন, এটাই হলো আল্লাহর সাহায্য প্রাপ্তির। আল্লাহ এই রিস্কি অবস্থায়, এই জানের হুমকি, এই জীবন নাশের হুমকি, এই নিহত হওয়ার হুমকি, এর মধ্যে আমরা তোমাকে ভুলি নাই আল্লাহ, সালাত পড়ছি। তখন এখন কিভাবে সালাত চলবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সালাত। এটা কেন করতে জানেন? একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যুদ্ধটা কেন হচ্ছে ভাই? ও কাফের আর আমি মুসলিম, আর কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যদি এই যুদ্ধের সময় আমি সালাত না পড়ি তাহলে ওই কাফের আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে যুদ্ধ কিসের? যুদ্ধটা কেন হচ্ছে? আল্লাহ রাসূল কি বলছেন? কোরআনের আয়াতের তাফসীর আপনি হাদিস থেকে নেবেন। আল্লাহ রাসূল কি বলছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। এখন এই যুদ্ধের মাঠে যুদ্ধ হচ্ছে, ও কাফের আর আমি মুসলমান, এই জন্য যুদ্ধ হচ্ছে। আর আমি যদি এখন সালাতটা না পড়ি তাহলে আমরা কাফেরে যুদ্ধ হইতেছে, কাফেরে যুদ্ধ হইতেছে। এই পার্থক্য ঠিক রাখার জন্য সাহাবায়ে কেরাম এই মুহূর্তে যুদ্ধটা তো হচ্ছেই এই কাফের হওয়ার কারণে আর আমি মুসলিম হওয়ার কারণে, আর কাফের মুসলিমের মধ্যে পার্থক্যের বিষয় হলো সালাত। এই জন্য তারা ওয়াক্তুত তালাহুম, 2 বাহিনী একেবারে সংমিশ্রিত হওয়া অবস্থাতেও সালাত পড়তেন। আল্লাহু আকবার। সালাতের এরকম মর্যাদা, এরকম গুরুত্ব, এরকম দাম এখন মুসলমানদের মধ্যে আছে। কি করে? তাস খেলতেছে, এই জন্য সালাত নাই। কি জন্য সালাত পড়বে না? এখন গ্রাহক অনেক বেশি, ক্রেতা ভিড় লাগাই দিচ্ছে, এখন সালাত নাই। আর ওরা কি করতো? শত্রু তলোয়ার বসাবে, খালি সে খুঁজতেছে সুযোগ কিভাবে তার ঘাড়ে তলোয়ার বসানো যায়, কিভাবে তার শরীর শিরচ্ছেদ করে দেওয়া যায়। ওই সময়ে সালাত পড়ছে কেন?
বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য ঠিক রাখার জন্য। আর পার্থক্য যদি ঠিক না থাকে তাহলে সাহায্য করবেন কাকে? আল্লাহ কাকে সাহায্য করবেন? মুসলমানকে সাহায্য করার উপায় আছে? আজকে মুসলমানদের অবস্থা কি হচ্ছে? আজকে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান জানেন? 95% মুসলমান, আর বাকিরা কি? কাফের। তাহলে 5% কাফের 95% মুসলমানকে শাসন করতেছে, কান ধরে উঠাইতেছে বসাইতেছে, উঠাইতেছে বসাইতেছে। কয় পার্সেন্ট? 5% কাফের। 5% কাফের আমাদের সব নেতারাকেও দখল করে ফেলছে। নেতা, রাষ্ট্রীয় নেতা, ওদের নাম মুসলমান ঠিকই, কিন্তু ওরা ওই 5% কাফের ওদের স্বার্থে ব্যবহার করতেছে, মুসলমানদের স্বার্থে ব্যবহার। ওয়াজ মাহফিল হইতে দেয় না। 95% মুসলমান, কিন্তু ওয়াজ মাহফিল হবে না। ওয়াজ মাহফিল কারা করে? 5% কাফের করে। 5% কাফেররা কি করে? পূজা করে, মূর্তি পূজা করে, মন্দির পূজা করে, বিভিন্ন ধরনের পূজা করে। হ্যাঁ, ওদের কোনো পূজাতে বাধা নাই। 95% মুসলমানের অনুষ্ঠান আনুষ্ঠানিকতায় বাধা। তারা কিভাবে বাধা দিচ্ছে? তারা আমাদের শাসক দখল করে নিয়েছে, তারা আমাদের নেতা দখল করে নিয়েছে। তারা বলতেছে নেতাজি এই কাম করেন, ওটা বন্ধ করে দেন, ও বন্ধ করে দিচ্ছে। বুঝেছেন? এটা কি মেনে নেওয়ার মতো? কত লজ্জাজনক, কত দুঃখজনক। লজ্জাজনক না? 95% মুসলমানকে 5% কাফেররা কান ধরে উঠাইতেছে বসাইতেছে, উঠাইতেছে বসাইতেছে। একটা মাহফিলে গেলাম, মাহফিলে 95% মুসলিম অধ্যুষিত দেশে এক মাহফিলে গেছি। একজন আমাকে বলছে, হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না। কি বিষয়ে? এটা তো বলাও যাবে না। যাবে? হ্যাঁ। পরে আমি বললাম যে আপনারা ওয়াজ করেন, আমার ওয়াজ করা নিষেধ। এই বিষয়ে আমি ওয়াজ করতে পারবো না, আমাকে নিষেধ করা হয়েছে, এই বিষয়ে ওয়াজ করবেন না। পরে আমি শ্রোতাদের দিয়ে ওয়াজ করাইলাম, আপনারা একটু ওয়াজ করবেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে ওয়াজ নিতেছি। এবার বলি, আলোচনা তো মোটামুটি শেষের দিকে। এখন বলেন তো, আবু জেহেল, আবু লাহাব এরা কাফের হয়েছিল কি কাজের মাধ্যমে? একটু আপনারা আমাকে ওয়াজ করেন। এই তো আলহামদুলিল্লাহ ওয়াজ হচ্ছে। কাফেরদের আইটেম, জাহিলিয়াতের আইটেম গুলো কি ছিল বলেন না? জাহিলিয়াতের আইটেম যেমন ইসলামের আইটেম হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো জাহিলিয়াতের আইটেম গুলো বলেন। হ্যাঁ, এই তো ওয়াজ। তো বক্তার ওর ওয়াজ লাগে, শ্রোতাদেরকে এই ওয়াজ শিখতে হবে। অনেক জায়গায় বক্তাকে নিষেধ করে দেয়, এই ওয়াজ করবেন না। তো শ্রোতারাও তো জানে জাহিলিয়াতের আইটেম, আপনাকে জানতে হবে না? আরে ভাই, আপনি বলতেছেন আবু জাহাল খারাপ, আপনি বলছেন আবু লাহাব খারাপ, আপনি বলতেছেন উতবা সাইবা এরা খারাপ ছিল। তো কি কাজের মাধ্যমে খারাপ হয়েছে? একটা জরিপ দেন, আপনি নোট দেন। কার কাছে নোটটা নিব? সবার কাছে নিতে পারি। এই নোটটা সবার কাছে থাকা দরকার। যারা যারা আবু জাহালকে অপছন্দ করে, যারা যারা আবু লাহাবকে কাফের মনে করে, তাদের সবার কাছে নোটটা থাকা দরকার না? প্রেসিডেন্টের কাছে থাকা দরকার, প্রধানমন্ত্রীর কাছে থাকা দরকার, সব মন্ত্রী সদস্যদের সবার মন্ত্রী সবার কাছে থাকা দরকার। কি কারণে এরা এত খারাপ হইল? এটা কারণ থাকবে না? এটা কার্যক্রম আছে না, আইটেম আছে না, জাহিলিয়াতের আইটেম। আমার ওয়াজের দরকার নাই। আপনি বলেন, আপনার বিবেক আছে না? আপনার বুদ্ধি বিবেচনা আছে না? আবু জাহেল এত খারাপ হলো কি কারণে? এই খারাপ হওয়ার কারণগুলো বলেন, আইটেমগুলো বলেন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব 111টা কারণ বলেছে। আপনারা তো 4-5টা বলতে পারছেন। তো আলহামদুলিল্লাহ। এই ওয়াজ লাগবে, এই ওয়াজ শিখতে হবে। শুধু বক্তা ওয়াজ করবে, শ্রোতারা করবে না। এটা ওয়াজ সবারই দরকার। সবার কাছে এই তালিকা আমরা চাই, আমাদের দরকার আছে। যারা মুসলমান, যারা আবু জাহেলকে খারাপ বলবে, তাদের কাছে এই তালিকা আমরা চাইব যে আবু জাহেল খারাপ হইল কি করে, নোটটা দেন। আইটেমগুলো কি? কাবা ঘরের চারপাশে কতগুলো ছিল? 360টা। ভিতরে কয়টা ছিল? ভিতরে একটা ছিল।
প্রধান এটার নাম কি জানেন? হবাল, মূর্তি প্রধান এই ছিল, তাই না? আচ্ছা, আল্লাহ রসুল এগুলো ভেঙে ফেলে দিয়েছিলেন, মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিয়েছিলেন, খালি ভাস্কর্যগুলো রাখছিলেন। কি কি বলেন তো? ভাস্কর্যগুলোর নাম বলেন। কোন কোন ভাস্কর্য রেখে দিয়েছিলেন বলেন? আরে আপনারা বলেন, আমি বলছি নাকি? আমি জিজ্ঞেস করছি, বলেন। মূর্তিগুলো ভেঙে ফেলেছিল আর ভাস্কর্যগুলো রেখেছে। ওই ভাস্কর্যগুলো কিসের কিসের? হ্যাঁ, ওয়াজ কি আমি করব? শ্রোতারা ওয়াজ পারে না? শ্রোতাদের ওয়াজ শিখতে হবে। বক্তার ওয়াজ যখন বন্ধ, শ্রোতার ওয়াজ চলবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর ওয়াজের দরকার নাই, ওয়াজের লাইন ধরাই দিছি। ওয়াজের লাইন, ওয়াজের একটা সোর্স, গাইডলাইন পেয়ে গেছেন, আর দরকার নাই। বক্তা না করলেও চলবে। এই প্রশ্নগুলোর জবাব তো আমাদের জানা দরকার, সবারই জানা দরকার না? আবু জাহেল যে কাফের, আবু জাহেলকে যে এত খারাপ জানি, আবু লাহাবকে যে এত খারাপ জানি, তার কারণগুলো কি? কারণ বিশ্লেষণ করুন, জাহিলিয়াতের আইটেমগুলো বলেন। আমার দরকার আছে ওয়াজ করার। এখন যে যে আবু জাহেলকে খারাপ জানবা, যে যে আবু জাহেলকে কাফের জানবা, তার কাছে এই তালিকা থাকতে হবে। কি কারণে সে ছিল? ওর টেবিলে কি কি জিনিস ছিল? আবু জাহেলের ড্রেসিং টেবিলের মধ্যে, জাহিলিয়াতের টেবিলে কি কি জিনিস ছিল সাজানো, ওই সাজানো জিনিসগুলো আপনার একটা একটা করে সরাইতে হবে। আপনি যদি মুসলমান, আপনি যদি আবু জাহেলের চাইতে ভালো হইতে চান, জিনিসগুলো সরান। 111টা আইটেম, তার মধ্যে যেগুলোর নাম জানেন এগুলো গোপন করবেন কেন? যেগুলোর নাম জানেন এগুলো গোপন করবেন কেন? এটা কেমন কথা? নিজের জ্ঞানের সাথে প্রতারণা, নিজের বুঝ বিবেচনাকে অস্বীকার করা হচ্ছে না। আপনি যেগুলো বুঝেন এটি সরান আগে, এটি রাখার চেষ্টা করছেন কেন? আর বাকিগুলো জানার চেষ্টা করেন। আপনি যদি সম্মানিত জাতি হইতে চান, আপনি যদি সত্যিকার মুসলিম হইতে চান, যেই মুসলিমকে আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ ফরজ করে নিয়েছি আমার উপরে মুসলমানদেরকে সাহায্য করবই করব। আল্লাহ তার ফরজ আদায় করতেছেন। আল্লাহর ফরজ কি? মুসলমানদেরকে সাহায্য করা। হিন্দুদের বিরুদ্ধে মুসলমানকে বিজয় করে দেবে, আমেরিকার বিরুদ্ধে মুসলমানকে বিজয় করে দেবে, ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানকে বিজয় করে দেবে, মায়ানমারের বিরুদ্ধে মুসলমানকে বিজয় করে দেবে। এটা কার? আল্লাহ বলছেন এটা আমার উপরে ফরজ, ফরজ কাজ। কিন্তু ফরজ কাজ আল্লাহ আর করতে পারে না। আবু জাহেলের সেই তো খারাপ হয় না। আবু জাহেলের টেবিলে যা ছিল এদের টেবিলও তাই, খালি লোকটা পরিবর্তন হয়েছে। ও ছিল আবু জাহেল মশাই, আর ইনি ছিলেন আব্দুর রহিম, আব্দুল করিম, নুরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, কিন্তু আইটেম সব এক। এই আইটেম তারা হেফাজত করতো, এখন এরা এই আইটেমগুলো হেফাজত করে। আমি প্রশ্ন রাখলাম, প্রশ্নটাই ওয়াজ। আজকের প্রশ্নই হলো ওয়াজ। প্রশ্নটা কি? আবু জাহেলকে যদি আপনি কাফের মনে করেন, আবু জাহেলকে যদি আপনি ঘৃণা করেন, আবু জাহেলকে যদি আপনি কাফের মুশরিক মনে করেন, তাহলে আবু জাহেল কি কারণে কাফের মুশরিক হলো এগুলো আপনি বাইর করেন। আমার ওয়াজ করবো না, আপনি ওয়াজ করেন। আপনি তো করতে পারেন ওয়াজ, আপনার উপরে ওয়াজ ছেড়ে দিলাম, দেখি আপনি কেমন ওয়াজ করেন। আপনি যদি সেই মুসলমান হইতে চান যেই মুসলমানকে আল্লাহ সাহায্য করা ফরজ করে নিয়েছেন তার উপরে, ওই মুসলমান হইতে পারছি? আবু জাহেলের সব সম্পদ রক্ষা করতেছে, হেফাজতে আইটেম আবু জাহেল, আবু জাহেলের সব আইটেম হেফাজত করতেছি, আর আমি মুসলিম হয়ে সম্মান চাই। কিভাবে সম্মান হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুঝদান করুক। এই সংক্ষিপ্ত বা যে যতটুকু আলোচনা হয়েছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাই হোক আমি জানি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই ওয়াজ বুঝার, হৃদয়ঙ্গম করার, আমল করার, বাস্তবায়ন করার, দাওয়াত দেওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين، دمر أعداء الدين يا رب العالمين. اللهم اصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بنواصيهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث.
আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।